ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কূটনৈতিক পাড়ায় দৌড়ঝাঁপ বেড়েছে রাজনীতিবিদদের। ক্ষমতাধর রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের সঙ্গে রাজনীতিবিদদের বৈঠকের খবর তুলে ধরা হলেও প্রকাশ করা হচ্ছে না বিস্তারিত আলোচ্য বিষয়, যাতে নির্বাচন নিয়ে জনমনে তৈরি করছে নানা সন্দেহ ও সংশয়, এমন পর্যবেক্ষণ রাজনৈতিক বিশ্লেষকদের। তবে ওই বৈঠকগুলোকে কূটনৈতিক কার্যক্রমের অংশ বলে দাবি করে দূতাবাস ও রাজনৈতিক দলগুলো। ভৌগোলিক গুরুত্বের কারণে বাংলাদেশের ভোট নিয়ে প্রভাবশালী দেশগুলোর আগ্রহ বরাবরই বেশি। বিশ্লেষকদের মতে 14 নির্বাচনের আগে অস্কার ফার্নান্দেজ তারানকো এবং 18 নির্বাচনের আগে সুষমা স্বরাজের বাংলাদেশ সফরের নেপথ্যে ছিল ভোটের রাজনীতি। সম্প্রতি ত্রয়োদশ সংসদ নির্বাচনের সময়সীমা ঘোষণার পরপরই রাজনৈতিক দল এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে একের পর এক বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত। শুধু কূটনৈতিকরা নয়, দূতাবাসগুলোয় পদচারণা বেড়েছে রাজনীতিবিদদের, যেখানে এগিয়ে আছে এনসিপি। এরই মাঝে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছে দলটির শীর্ষ নেতারা। তবে বৈঠকের বিষয়টি নিজ ভেরিফাইড পেজে তুলে ধরে এনসিপি, আর নিয়মিত বৈঠককে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের রুটিন ওয়ার্ক দাবি করে মার্কিন দূতাবাস। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এমন বাস্তবতায় ভোটের আগে গণমাধ্যমকে এড়িয়ে অনুষ্ঠিত বৈঠকগুলো নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। আলোচনা যখন হয় তারপর মিডিয়াতে যারা আলোচনায় অংশগ্রহণ করেন তাদেরকে প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন, সেখানে তারা একটা ব্যাখ্যা দেন, কিন্তু সেই ব্যাখ্যা পুরো বিষয়টির ব্যাখ্যা কিনা সেটা নিয়ে আপনার এক ধরনের দুশ্চিন্তা থাকতে পারে। নির্বাচনের আগে যাচ্ছেন, নির্বাচনে তারা রাজনৈতিক ক্ষমতা গ্রহণ করবেন এই আশাই নির্বাচন করছেন, এবং ক্ষমতা পেলে তারা তখন ওই বিশেষ দেশকে কোনো প্রতিশ্রুতি দেওয়া এবং সেটা রক্ষা করার দিকে ধাবিত হবেন কিনা সেটা তো সন্দেহের কারণ আছে। বাংলাদেশের ভৌগোলিক গুরুত্ব ক্ষমতাধর রাষ্ট্রগুলোর আগ্রহের নেপথ্য কারণ বলেও মত দেন তারা। আমন্ত্রণ করলে ওটা পরিষ্কার থাকে যে আজকে বিশেষ দিবসে আমন্ত্রণ জানালো, সেখানে রাজনৈতিক দলের নেতারা যান, অংশগ্রহণ করেন, তখন ফাঁকে ফাঁকে কোনো আলাপ করতে পারার সুযোগও থাকে এবং করেনও তারা। এটাই ভদ্র, শিষ্টাচারসম্মত এবং কূটনৈতিকভাবে গ্রহণযোগ্য। সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করেছি যে দূতাবাসগুলো এখানকার রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানাচ্ছেন। এইটাকে আমি খুব বিপজ্জনক মনে করি না। এটা বিপজ্জনক তখনই হবে যখন আমাদের দেশের কোনো রাজনৈতিক দল সংকীর্ণ ক্ষুদ্র স্বার্থ উদ্ধারের জন্য বিদেশি রাষ্ট্রের কাছে আপনার জাতীয় স্বার্থ তুলে দেয় বা বিসর্জন দেয়। তো সেইখানেই হলো সমস্যা। তবে ভোটের রাজনীতিতে ভোটারের কাছে স্বচ্ছ থাকাটা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব বলেও মত দেন রাজনৈতিক বিশ্লেষকরা। স্বচ্ছতার স্বার্থেই জনগণের কাছে বিষয়গুলো তুলে ধরা বাঞ্ছনীয়। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।